আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার এবং আনকমন একটা রেসিপি, যেটা আমি খেয়েছিলাম সিলেটের একটা এলাকায়। ওখানকার নাকি এটা খুব আ মানে বিখ্যাত একটি খাবার। তো আমি ১ম এ পেঁয়াজ অনেক সুন্দর করে লাল, লাল করে ভেজে নিচ্ছিলাম। এর ভিতরে একটু আদা রসুন বাটা দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে আরকি ভেজে নিচ্ছিলাম। তো রান্নাটা আমার কাছে বেশ মজাদার লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। অনেকেই হয়তো ভাবতে পারেন যে এই রান্না আবার শেয়ার করার কি আছে? কিন্তু আমার মনে হলো যে আপনাদেরকে একটু দেখাই। তো পেঁয়াজটা লাল, লাল করে ভাজার পর আমি সব ধরনের শুকনা মসলা এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো এই মসলাটা কিন্তু ভালোভাবে সম্পূর্ণ কষাতে হবে। কারণ আমরা জানি যে রান্নার কষানোর মধ্যেই কিন্তু স্বাদ লুকিয়ে থাকে। যত বেশি কষানো যাবে তত রান্নাটা কিন্তু মজাদার হয়। তো একটু যখন ঝোলটা টান, টান হবে তখন আমরা এর মধ্যে আরকি যেটা আজকে রান্না করব কচুরমুখী বা অনেকেই বলে বইকচু। এটা এই ইয়ার মধ্যে মানে ঝোলের মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করব, করে একটু হালকা পানি দিয়ে ঢেকে দেব। তো আগে ভালোভাবে মসলার সাথে এটি মিক্সড করে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ সব তরকারি মোটামুটি আমরা ভালোভাবে কষিয়ে নিই। তো প্রায় শেষের মধ্যে ঝোলটা একটু টেনে আসছে, মানে প্রথমে যেটা দিয়েছিলাম তারপরে আবার একটু পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে আমরা ঢেকে দিব। তো আসলে একেক এলাকার খাবারের ধরন একেক রকম। আমার কাছে এটি খুবই মজাদায়ক লেগেছে। আপনারা বাসায় কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। অবশ্যই ভালো লাগবে আশা করি। তো ঢেকে দেওয়ার পরে এই যে আমরা একটু পরে দেখছিলাম যে ঝোলটা কতটা টেনেছে। এটা কিন্তু মাখা, মাখা হবে। মানে খুব বেশি ঝোল থাকবে না, আবার খুব বেশি ভাজা, ভাজাও হবে না। একটু মাখা, মাখা টাইপের থাকবে। তো এটাই ওদের আরকি আ বিখ্যাত খাবার। ওরা মাঝে, মাঝে এটা রান্না করে খায়। তো মুখিগুলো কিন্তু ছোট, ছোট হতে হবে, বড় মুখি না। তাহলে তার ভিতরে কোনো রকম মসলা ঢুকবে না। খেতেও তেমন টেস্ট লাগবে না। তো আমার রান্না প্রায় শেষের মধ্যে, দেখতেই পাচ্ছেন আপনারা। খুব বেশি ঘন হয়েছে, মানে মাখো, মাখো হয়েছে। এখন এটা পরিবেশনযোগ্য। তো আমি চুলাটা নিভিয়ে দিলাম। এখন এটা পরিবেশন করার সময় এসে গেছে। তো আমি রান্নাটা নামাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আসলে যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও সুন্দর হয়। তো এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। দেখতে খুব সুন্দর